আসসালামু আলাইকুম। বাহিরে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ বৃষ্টি, অনেক পরিমাণ বৃষ্টি, যেটা বুঝতে পারতেছি না কত পরিমাণ বৃষ্টি নামছে মরুভূমিতে। মাশাল্লাহ, দেখেন এপাশে পানি জমে গেছে। তবে শীত অতিরিক্ত বেশি, মাইনাস প্রায় 8 ডিগ্রি 9 ডিগ্রি নিচে তাপমাত্রা এই মুহূর্তে চলে আসছে। মানে বাইরে দাঁড়ায় কথা বলার কোনো সিচুয়েশন নাই বর্তমানে, এত পরিমাণ শীত, এত পরিমাণ শীত। মানে এত বৃষ্টি হয়েছে সেই ভোর 7টা থেকে এখন বেলা বাজে প্রায় 3:30। আসর নামাজের আজান দিয়ে দিছে। মানে বৃষ্টিতে একবার ভরে দিছে আলহামদুলিল্লাহ। তবে এই বৃষ্টি আর বেশি দিন থাকবে না। আজকে হয়তো রোজার 12-13টা চলে সম্ভবত, শিওর জানি না, রোজা আছি তারপরে জানি না। মানে এই রমজান মাসের যে কয়েকদিন থাকে টুকিটাকিভাবে বৃষ্টি নামবে, এটা রহমতের বৃষ্টি, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেয়। তবে আকাশে যে পরিমাণ মেঘ, তাতে মনে হইতেছে না যে বৃষ্টি খুব অল্প স্বল্পর ভিতরে যাবে, অতিরিক্ত বেশি বৃষ্টি। মানে পরিমাণ ছাড়া বৃষ্টি নামছে। আমরা সাধারণত যখন রুমের ভিতরে থাকি, বৃষ্টির যে একটা আছে, এই জিনিসটা বোঝা যায় না। আর আজকে আলহামদুলিল্লাহ এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে আমাদের পুরো রুমের ভিতর থেকে আমরা বুঝতে পারছি যে বৃষ্টি অলরেডি নামতেছে। আবার এই যে গাড়ির যেই সাউন্ড আছে, শব্দ আছে, এগুলা কিন্তু খুবই মজা লাগে বৃষ্টির ভিতরে। আমরা যদি ওই টিনের চালের ফিলটা পাই না, পাই যখন আমরা কাজকর্মে থাকি তখন পাই। কারণ যখন আমরা কাজ করি, কর্মস্থল জায়গা যেখানে, ওইখানে টিন শেড আছে, আমরা যেখানে ঘুমাই বা যেখানে আমাদের বাসস্থান, ওইখানে আমাদের নাই। এই মুহূর্তে ইরান, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, দুবাই, আরব আমিরাত, দেশের বিভিন্ন জায়গায় এখন যুদ্ধ চলতেছে। এই সমস্ত বিষয় কিন্তু আমাদের কথা বলা একেবারেই নিষিদ্ধ। কোনো রকম এই সমস্ত কথা উল্লেখ করা যাবেই না। এটা আমাদেরকে বারবার করে সতর্ক করে দিছে মোবাইলে। সেই সাথে আমাদের যেই অনলাইনের প্ল্যাটফর্মগুলো আছে, ওখানে বারবার আমাদেরকে নিউজ দিতেছে যেন আমরা এই সমস্ত কথা না বলি, অথবা এই সমস্ত কোনো ভিডিও লাইক কমেন্ট শেয়ার কোনো কিছু না করি। এটা স্বাভাবিক, কারণ যেহেতু এগুলা গণতান্ত্রিক কোনো দেশ না, আপনি চাইলেও যে কোনো কথাবার্তা বলতে পারবেন না। কারণ যেহেতু এখানে রাজ পরিবারে দেশ চালায়, রাজতন্ত্র, সেখানে তারা যেটা বলবে, যেটা ভালো মনে করবে, সেটাই আমাদের বাধ্যতামূলক, সেগুলো মানতেই হবে। এখানে ছোট্ট একটা অপরাধ করলে পরে সৌদি আরবের যারা স্থানীয় লোকজন আছে, তাদেরই অবস্থা খারাপ। আর আমরা তো দূরের মানুষ, মানে তাদের জন্য যে আইন, আমাদের জন্য সেই একই আইন, বাধ্যতামূলক, এগুলো মানতেই হবে। তো এখন মসজিদে যাব নামাজ আদায় করার জন্য, বৃষ্টি দেখেন অনেক পরিমাণ বৃষ্টি নামছে। সাধারণত সৌদি আরবে অতিরিক্ত বেশি বৃষ্টি না হইলে আপনার রাস্তাঘাটে এরকম পানি জমে না। মানে আমার কথাই বলতে পারতেছি না, এত পরিমাণ শীত এখন লাগতেছে। যাই হোক, আমি এখন মসজিদের ভিতরে যাই, নামাজ আদায় করি, এর পরবর্তীতে বাইরে এসে কথা বলতেছি। মানে বেকাতার হয়ে যেতেছি, শীত, এত পরিমাণ শীত। আর এগুলো সবই সৌদি এলাকা, এখানে যা আছে সবই সৌদি এলাকা। এই যে সব সৌদি এলাকা। যাই, একটু পরেই কথা বলবো ইনশাল্লাহ। খুবই দুঃখিত, চেয়েছিলাম ওই পাশের ভিডিও আপনাদেরকে দেখাবো বা ওই পাশের যে ভিডিও করব, কিন্তু এখন বৃষ্টি আবার নামতেছে, যার প্রয়োজন আর ওই পাশে যাওয়া হয় নাই। খুবই বৃষ্টি, বেশি না, অল্প একেবারেই। তবে বৃষ্টি সারাদিন একইভাবে নামতেছে, এটা আলহামদুলিল্লাহ। তবে আজকে কাজকর্ম কীভাবে জানি না, এরকম বৃষ্টি থাকলে তো কাজকর্ম করা যাবে না, কারণ আমাদের কাজই হইতেছে বাইরে বাইরে। যাই হোক, এখন আবার রুমে যাই, পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। সকালবেলা সিঁড়ি খেয়ে সবাই মিলে ঘুমাইছি, বুঝতেই পারিনি যে আজকে শুক্রবার। 10 মিনিট আছে নামাজের এখন পর্যন্ত, সবাই ডেকে ডেকে উঠাই দিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পরে নামাজ আদায় করব। আমরা শুক্রবারের ঘুমটারে এত বেশি প্রিয় মনে করি, পছন্দ মনে করি, যে আজকে জুম্মার নামাজের দিন, সেটাই অনেকে হয়তো বা ভুলে গেছি। তা যাই হোক, আল্লাহ ইশারায় যে আমার ফোনের ভিতরে অ্যালার্ম বাজান ছিল গত সপ্তাহে, যার প্রয়োজনে আমি উঠছি, এরপরে সবাইকে ডেকে দিতে পারলাম আলহামদুলিল্লাহ। চলেন এখন জুম্মার নামাজের মসজিদ দেখায় আপনাদেরকে। আকাশে দেখতে পারতেছেন অনেকটা মেঘ জমছে, যদিও বৃষ্টির একটা আভাস আমাদেরকে আগে থেকেই দেওয়া হয়েছে। মোটামুটি ক্লিয়ার, ততটা মেঘ নাই। তবে বৃষ্টি গত 2-3 দিন ধরেই নামতেছে অনেক বেশি। আশা করি এই রমজান মাসের বাকি 15 দিনও প্রচুর পরিমাণ বৃষ্টি হবে।
মক্কা, মদিনা, জেদ্দা অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। আমাদের রিয়াদেও অনেক বেশি বৃষ্টি হয়েছে 3 দিন আগে থেকে নামতেছে অলরেডি, এখনও হালকা পাতলা। যারা একা আছেন রুমের ভিতরে, 1-2 জন হয়তো মোবাইল অ্যালার্ম দিয়ে রাখেন নাই, তাদের জন্য এই জুম্মার নামাজ খুবই কষ্টকর। কারণ সত্য কথা বলতে কি, যখন আমরা 4টে, 5টা, 6টার দিকে ঘুমাই, তখন সারা সপ্তাহ কাজ করার পরবর্তীতে খুবই ক্লান্ত থাকে শরীর। এই প্রয়োজনে অনেক সময় অনেকেই দেখা গেছে না উঠতে পারে বা না বুঝতে পারে আজকে জুম্মার নামাজের আজান। এই প্রয়োজনে সবাইকে অনুরোধ করবো, অন্তত রোজার মাসে সবাই মোবাইল অ্যালার্ম দিয়ে রাখেন, যাতে দুপুরের 11টার দিকে ঘুম থেকে উঠে নামাজ আদায় করতে পারেন। হয়তো বা বাংলাদেশে অনেকেই জানেন না, সৌদি আরবে জাস্ট 11টা, 11:30টার দিকে জুম্মার নামাজ শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। প্রতিটা জেলায়, প্রতিটা স্থানে, সব জায়গায়। আর একটা কথা বলি, সৌদি আরবের ছোটো ছোটো মসজিদে কখনো জুম্মার নামাজ আদায় হয় না। যখন মানে যেই সমস্ত মসজিদ অনেক বড়, 2000, 3000, 4000, 5000 মানুষ নামাজ আদায় করতে পারে, ওই সমস্ত মসজিদেই শুধু জুম্মার নামাজ আদায় করা হয়। এই যে এখন দেখেন প্রায় 12টা বাজে, ততটা ভিড় নাই। অন্য দিন প্রচুর পরিমাণ ভিড়। এখন 10 থেকে 15 মিনিটের ভিতরে পুরো লোকজন চলে আসবে, প্রচুর পরিমাণ ভিড় জমে যাবে এখানে, একটা জায়গাও ফাঁকা থাকবে না। এই যে দেখতেছেন আশপাশে যত এরিয়া, সব জায়গায় মানে লোকে ভরপুর। ইতিমধ্যে মসজিদের মধ্যে পুরোটাই ব্লক হয়ে গেছে। এখন বাইরে যত মানুষ আছে এগুলা কিন্তু পুরোটাই বুকিং হয়ে যাবে। যে গাড়ি দেখতেছেন, গাড়ির আশপাশ দিয়ে সব জায়গায় মানুষ দাঁড়িয়ে যাবে। ভিতরে দেখাইতে পারলাম না, অনেকে এই মসজিদের ভিডিও দেখছেন, তার প্রয়োজন আর অতটা গুরুত্ব দিলাম না। ভিতরে অনেক পরিমাণ জায়গা আছে মাশাআল্লাহ। আর এখানে নিয়মিত সবজির দোকান বসে, যে সমস্ত দোকান সৌদি আরবে কিন্তু অবৈধ, তারপরে কিন্তু অনেকেই বসে, কোনো ব্যাপার না। কিন্তু ধরা পড়লে অনেক সময় দেশে পাঠায় দেয়। এই যে দেখেন আজকের লোকজনই নেই, প্রচুর পরিমাণ ফাঁকা বলতে গেলে। ওই যে এখনও আসতেছে এই পাশ দিয়ে, এখনও যেহেতু 10 মিনিটের মতো সময় আছে, যার প্রয়োজন অনেকেই হয়তো এখনও আসতেছে না। এই যে এই পাশ দিয়ে পুরোটাই একদম বুকিং হয়ে যায়। তা যাক, অনেকেই বেশি কথা বলতে পারে, ভিডিও অফ করে দিই। এর পাশে পুরাতন কাপড় চোপড় বিক্রি, মোটামুটি অনেক কিছুই বিক্রি করা হয়। যাই হোক, ক্যামেরা অফ করে দিই, অনেকেই লজ্জা পায় ভিডিওর সামনে আসতে। অনেক কিছুই বিক্রি করে, দেখতেই পারতেছেন পুরোটা একেবারে জনসংখ্যায় ভরপুর হয়ে গেছে। এখানে সাধারণত যেহেতু একেবারে সানায়ের মাঝখানে একটা মসজিদ, যার প্রয়োজনে এখানে লোকজন সবসময় একটু বেশি পরিমাণ থাকে। আশপাশে জুম্মার নামাজ তেমন একটা মসজিদে হয় না, হয় বলতে প্রতি 1-2 কিলোমিটার পর পর কিন্তু জুম্মার নামাজ আদায় করা হয়। তারপরে এই অবস্থা। এইখানে সাধারণত যেখানে সবজি বিক্রি করা হয় ওখানকার ভিডিও করা একেবারে নিষিদ্ধ। কারণ যেহেতু সৌদি আরবে এই সমস্ত কাজকর্ম করা আইনগতভাবে অপরাধ, যার প্রয়োজন এইখানে এমনিতেই এগুলা যারা বিক্রি করে তাদের জন্য অপরাধ, সেই সাথে যদি আবার ভিডিও করে এগুলো অনলাইনে দিতে হয়, সেটা মানে আরও বেশি অপরাধ। তাদের জন্য সমস্যা, আমাদের জন্য সমস্যা, এই দেশের যারা সরকার প্রশাসন চালায় তাদের জন্য সমস্যা। যার প্রয়োজন আমি চেষ্টা করি এই সমস্ত ভিডিও না করার জন্য। তারপর মাঝে মধ্যে অনেকে রিকোয়েস্টে একটু ভিডিও করি ফাঁকে ফাঁকে, তারপরে করাটা উচিত না। কারণ যেহেতু আপনি চিন্তা করেন, আপনার পারিবারিক ফ্যামিলির বিষয় যখন অন্য মানুষ জানবে, তখন আপনার কাছে কেমন লাগবে। এদেশের সরকারও ঠিক এরকম ভাবে যে আমার দেশের ভিতরে কি হইলে না হইলে এগুলো যেন বাইরে প্রকাশ না হয়। কারণ যেহেতু এটা রাজতন্ত্র দেশ, তাদের ইচ্ছা অনুযায়ী আমাদের চলতে হবে, বা এটাই আমাদের বাধ্যতামূলক মেনে নিতেই হবে। প্রথমে বলছি আকাশে অনেক পরিমাণ মেঘ বাম পাশে, যদিও ডাইন পাশে অতটা মেঘ দেখা যাইতেছে না, কারণ যেহেতু এখন বৃষ্টির সিজন, এক পাশ দিয়ে মেঘ দেখা যায়, অন্য পাশ দিয়ে রোদ। এটা স্বাভাবিক। সৌদি আরবে এই রমজান মাসের শেষের দিক অথবা রমজান মাসের শুরু থেকেই একেবারে শেষ পর্যন্ত প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। দেখেন সামনে কি পরিমাণ মেঘ আকাশে। বৃষ্টি আলহামদুলিল্লাহ মনে হয় যে নামবে। বৃষ্টি নামলে ভালো লাগে, কারণ যদিও আমাদের শুক্রবারে কাজকর্ম বন্ধ থাকে, এ প্রয়োজনে বৃষ্টি আমরা ততটা দেখতেই পারি না। যেহেতু আমরা ঘরের ভিতরে থাকলে বাইরে কি হয় না হয় এগুলো বোঝার কোনো সিস্টেম নাই। কারণ এদিকের রুম বা এই দেশের রুম প্রত্যেকটা এমনভাবে ব্লক করা থাকে বাইরে থেকে, ভিতরে মানে বাইরে এই পরিমাণ গাড়ির আওয়াজ, আমরা কিন্তু যখন ঘুমাই তখন এটা বুঝতে পারি না। আর এই হলো পরিস্থিতি, একেবারেই নিস্তব্ধ সাইলেন্ট মোডে থাকি যখন ভিতরে থাকি। দিনের বেলা যখন একটু বৃষ্টি হয় সেটা একটু দেখতে পারি, বাইরে আসি। তারপরে রাত্রেবেলা হলে সেটা আর সৌভাগ্য হয় না বৃষ্টি দেখার।